সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে। সবার বড়দিনটা খুব ভালোভাবেই কাটুক। আজকে আমরা সবাই মিলে চলে আসছি রাজবাড়িতে পিকনিক করতে। সবার যেন আজকের দিনটা খুব আনন্দ করেই কাটে। আমরা আজকে সকাল সকাল সবাই মিলে চলে আসছি রাজবাড়িতে পিকনিক করতে। খুব ভালো একটা প্লেস দেখে আসছি। আর এদিকে তো আমাদের রান্না বান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি এসেই দেখলাম গরম গরম বেগুনি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তাই আমি এখানে গরম গরম বেগুনিটা কিন্তু খাচ্ছিলাম। খেতে কিন্তু খুব ভালোই লেগেছিল। তোমরা কে কে কোথায় কোথায় পিকনিক করতে গিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি টিফিন খাওয়া শেষ করেই কিন্তু বরের সঙ্গে আসছি ব্যাডমিন্টন খেলতে। এই শীতের দিনে ঝলমলে রৌদ্রুতে ফাঁকা মাঠে খেলতে বেশ ভালোই লাগে। খেলতে খেলতে ছেলে একদিক থেকে বলছে, পাপা তুমি আম্মিকে কিন্তু হারিয়েই দাও। ওর কাছে সব থেকে বেস্ট ওর পাপাই। ওর পাপার তুলনায় আমি ওকে কিন্তু বেশি সময়টাই ওর সঙ্গে আমি কাটাই, কিন্তু তবুও ওর পাপা আসা মানে ওর পাপাই ওর কাছে সব কিছুই হয়ে যায়। আর এই জিনিসটাই দেখতে আমার এত ভালো লাগে যে আমি কি বলবো। আমি তো চলে আসছি অনেক তাড়াতাড়ি, কিন্তু এদিকে আমার ননদ দেওর এদের কিন্তু কোনো পাত্তাই নেই। এরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ব্যাডমিন্টন খেলার পরে দেখলাম চিকেনগুলো গামলায় করে নিয়ে চিকেনগুলো ক্লিন করা হচ্ছে। আর এদিকে ভেজ সবজি রান্না করার জন্য প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে ভাজা হয়ে গিয়েছে। আর টমেটোটা চাটনির জন্য কেটে রেখেছে। এই দেখো এদিকে এরা এসে উপস্থিত হয়েছে। এবার আমাকে বলছে, ভাবি এবার চলো সবাই মিলে আমরা একটু ঘুরতে যাই। আমিও বেরিয়ে পড়লাম। আমি বললাম ঠিক আছে চলো সবাই মিলে তাহলে আমরা একটু ঘুরেই আসি। দিঘির ঠান্ডা ঠান্ডা বাতাস যেন মানুষকে মুগ্ধ করে দিচ্ছে। ওরা আমাকে বললো, ভাবি চলো ওদিক থেকে আমরা সবাই মিলে ঘুরে আসি। আমি বললাম চলো। রাজবাড়ির ভেতরে এত পরিমাণে দোকান বসেছে যে কি বলবো। আসল কথা আজকে 25শে ডিসেম্বর, তাই প্রচণ্ড পরিমাণে দোকান বসেছে। খেলনা দোকান থেকে, বেলুন দোকান থেকে, খাওয়ার দোকান থেকে, মানে কোনো কিছু বাদ নেই। প্রত্যেকটা দোকানে কিন্তু এই রাজবাড়ির ভেতরে বসেছে। আর যেতে যেতে দেখলাম নাচ গানও হচ্ছে, খুব ভালোই লাগছে দেখতে। অনেকেই এখানে আসে ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। সত্যি এই প্লেসগুলো খুবই সুন্দর। যখন ছোট ছিলাম তখন এই রাস্তা থেকে সবসময় আমি যাতায়াত করতাম, কিন্তু এখন এই রাস্তাটা আমার খুবই অচেনা মনে হয়। একটা মেয়ের বিয়ের পর সত্যি জীবনটা অনেকটাই পাল্টে যায়। আমরা ননদ ভাবি সবাই মিলে কিন্তু খুব আনন্দ মজা করলাম। আমরা যখন সবাই মিলে একসঙ্গে কোথাও যাই তখন প্রচণ্ড পরিমাণে আমরা আনন্দ করি। আর এদিকে দেখো বর ডাব দোকান দেখতে পেয়ে আমাকে, ছেলেকে, সবাইকে কিন্তু ডাব কিনে দিয়েছে। আর এদিকে ছেলের বায়না, তাকে আইসক্রিম কিনে দিতে হবে, সে ডাব খাবে না। অনেক বোঝানোর পর ছেলেকে রাজি করানো হয়েছে যে ও আইসক্রিম বাদে ডাব খাবে। এই দেখো ছেলেও কিন্তু এখন ডাব খাচ্ছে আর এদিকে বলছে খুব ভালোই লেগেছে। ডাব খাওয়া শেষ করে আমরা ননদ ভাবি দেওর সবাই মিলে চলে আসলাম এই গাছের কাছে কিছু ফটো আর ভিডিও শ্যুট করার জন্য। সত্যি গাছটা এতটাই নিচে ছিল, দেখতেও কিন্তু খুব ভালোই লেগেছিল। এরপর আমরা সবাই চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বতে। এখানে ছোটরা কিন্তু খেতে অলরেডি বসেই গিয়েছে। জাহানও কিন্তু এখানে বসে গিয়েছে খেতে। এখানে খেতে বসে একটা সমস্যা হয়ে গেছে। জাহান যেহেতু কোনো তরকারির ঝোল খায় না, তো ওকে ঝোল দেওয়া হয়েছিল। বাপরে বাপ, যা চিৎকার করা শুরু করে দিয়েছে যে কি বলবো। তারপর ভাতটা আবার চেঞ্জ করে দিতে না, ভাতটা ঠিক শান্তভাবে খেয়ে নিই। ছেলেকে খাইয়ে এরপর আমিও বসে গেলাম খেতে। এখানে নিয়ে নিলাম ভাত আর একটা সবজির তরকারি। সবজির তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আমি এদিকে খাওয়া দাওয়া করছি আর বর দেখো আমার ওই দিকে বসে চুপচাপ খাচ্ছে। আসল কথা ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম তো, তাই একটু আমার খেতে বসতে লেট হয়ে গিয়েছে। এরপর আমাকে লাল লাল ঝোল ঝোল চিকেন দিয়ে দিয়েছে। চিকেনটাও খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আমি কিন্তু চাটনি কোনোদিনও খাইনি, তাই আমি চাটনি এখানে নিইনি। আমি শেষ পাতে নিয়ে নিলাম পাঁপড় আর দই। দই আর পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি দই আর পাঁপড়টা শেষ পাতে নিয়ে নিলাম। আমার মতো কে কে আছো যে দই দিয়ে পাঁপড় খেতে এত ভালোবাসো? আমার তো দই দিয়ে পাঁপড় খেতে সত্যিই খুব ভালো লাগে। খাওয়া শেষ করে এখানে আমি নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। এখন তো আমি আনন্দেতে খেয়ে নিচ্ছি, কিন্তু বাড়িতে গিয়ে আমার যা গলা ব্যথা করবে যে আমি কি বলবো। আমি ঠান্ডা জিনিস তেমন একটা কিন্তু খাইনি। আমি যদি আইসক্রিমও খাই খুব ভয়ে ভয়ে খাই। খাওয়া দাওয়া শেষ করে টোটোর মধ্যে সব কিছু আমাদের জিনিস গোছানো হয়ে গিয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা।
জিনিসপত্রগুলোকে আগে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমরা একটু ঘুরে তারপর আমরা বাড়ি যাব। আর এদিকে জাহানের পাপাও বাড়ি চলে গিয়েছে। আমি বললাম তুমি চলে যাও, আমি ওদের সাথে বাড়ি চলে যাব। এবার সবাই মিলে আসলাম একটু ঘুরতে, সবাই মিলে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা সবাই বাড়ি চলে যাব। এদিকে দেখো ছেলের বায়না দেখো, একটু বেরোতে না বেরোতেই আমাকে কুরকুরি কিনে দাও আর চকলেট কিনে দাও। তাই ছেলেকে তো কিনে দিয়েছি। আর এদিকে দেখলাম প্রত্যেকটা খেজুর গাছে রস পাওয়ার জন্য একটা করে পাত্র বেঁধে রেখেছে। এই রসগুলো দিয়ে কিন্তু গুড় তৈরি হবে। এরপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি। আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও।